টমেটো খেজুর আমসত্ত্ব দিয়ে মিক্স চাটনি। আশা করি তোমরা সবাই জানো এই রেসিপিটা। আমি আমার মতো করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেভাবে আমি বানাই। তার জন্য কয়েকটা টমেটো ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। তারপর এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমসত্ত্বগুলো ছোট টুকরো করে নিয়েছি আর খেজুরের দানা ছাড়িয়ে 2 টুকরো করে রেখেছি। দেখো আমার সমস্ত টমেটোগুলো কাটা হয়ে গেছে। এবার সাদা তেল গরম হতে দেব। এদিকে অল্প তেঁতুল জলে ভিজিয়ে রেখে দেব নরম হওয়ার জন্য। সাদা তেল গরম হয়ে এলে 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপর 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। সব কিছু নেড়ে চেড়ে একটু সুগন্ধ বেরোলে টমেটো টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন দিয়ে নুনটাকে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা হতে দেব টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনা খুলে টমেটো খুন্তির সাহায্যে ভালো করে ঘেঁটে দিতে হবে যাতে একদম গলা গলা হয়ে যায়। তারপর এখানে 4 চামচ তেঁতুলের জল দিয়েছি। তোমরা চাইলে টকটা তোমাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারো। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনির স্বাদটাও তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে দিতে পারো। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে খেজুরের টুকরো আর আমসত্ত্বের টুকরো, বেশ কিছুটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেব। কাজু বাদাম কিশমিশের পরিমাণটাও তোমরা তোমাদের ইচ্ছে মতো কম বেশি করে দিতে পারো। সব কিছু দেওয়ার পরে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিয়ে কম আঁচে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে চিনি ভালো মতো গলে এলে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের এই খেজুর আমসত্ত্বের চাটনি। এবার একটা বড় জায়গাতে ঢেলে নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। ঠান্ডা হয়ে গেলে তারপর পরিবেশন করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।